আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে ছুটেছিলাম। আর কেন জানেন তো, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। শুধু তো বৃষ্টি না, তার সাথে ঝড় হয়েছে। আজ এই যে দেখতে পাচ্ছেন আমার কেমন একটা টবটা উল্টে আছে। আমি তো তাই ভয় ভয় ভাবছিলাম যে কোনো গাছ না উল্টে যায়। তো বেশি কিছু ক্ষতি হয় না, এই একটা মাত্র গাছটা উল্টে আছে, আর ওই দিকে আর একটা গাছ উল্টে ছিল, সেটাকে আমি তুলেই দিয়েছি। এখন যেহেতু কালবৈশাখী দিন, তাই একটু ভয় ভয় থাকি। ঝড় হলে পরে ছাদের গাছগুলোর কী অবস্থা হবে জানি না। তো ওরা আমার একটা পুরো ফ্যামিলির মতো, ওদের জন্য বেশ ভালোই টেনশন হয়। আর কি জানেন তো, মা কাকিমা দাদিমাদের কাছ থেকে শুনেছি কালবৈশাখীর দিনে বেশ ভালোই ঝড়ায়। আর তো যদি আম গাছে বেশি আম হয়, ঝড়টা যেন বেশি মনে হয়। আর আমারও দেখতে পাচ্ছি এই সিজনে হয়তো আপনাদের সবার গাছেই কম বেশি প্রচুরই আম ধরেছে। মা কাকিমা দাদিমা সবাই বলতো গাছে যত আম ধরবে তত কিন্তু কালবৈশাখী ঝড়টা বেশি হয়। তো এই যে টেনশন আমারও কাজ করে, হয়তো ছাদের গাছগুলো কি হবে, উল্টে যাবে, আমি আমার চিন্তায় আছি। যাই হোক, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাদ থেকে কাকা শ্বশুরমশাইকে বললাম আমাকে একটু হেল্প করো। তো কিছু গাছ আমি ছাদ থেকে নামিয়ে নিয়ে আসলাম। এই সব ছাদগুলো বাড়িতে রং হওয়ার জন্য একদম ছাদে উঠে নিয়েছিলাম। এখন ব্যালকনিটা বেশ ফাঁকা আছে, ব্যালকনিগুলো একদম ফাঁকা হয়ে আছে, তাই আর চালানো হয় না। আজকে ভাবছি চালিয়ে নেব। আর আজকেও সানডে, হোস্টেলে যাবার দিন আছে, তো ভাবছি কোন কাজটা কোনটা ছেড়ে কোনটা করি। তো সকালবেলা উঠেই আমি আর কিছু না কাজ করে আগে রান্নাটার কাজটা কমপ্লিট করলাম। রান্নাটা আগে বসিয়ে দেবো, তারপরে অন্য কাজে হাত দেবো। আজকে ভিডিও ক্যামেরা করতে একটু লেট হয়েছে, কারণ কি জানেন তো, ক্যামেরা সেটিং করে কাজ করতে গেলে না আমার একটু অনেকটাই লেট হয়ে যায়। আজকে ভাবলাম বেশি বড় করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, আজকে খুব ব্যস্ততার মধ্যে আছি। সানডে মানে আমার সত্যি নিঃশ্বাস ফেলার সময় থাকে না, 10টা পর্যন্ত রান্না করে বাবুর জন্য নিয়ে যেতে হয়। তাই আজকে সেরকমভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না। প্রতি সানডেতেই আমি এইরকমভাবেই কিন্তু ব্যস্ত থাকি, কখনো ক্যামেরা সেটিং করতে পারি, কখনো ক্যামেরা সেটিং করতে পারি না। তাই আজকে সেইভাবে ভিডিও আমার কিন্তু শ্যুট করা হয় না। আর আপনাদের সাথে সবই আমি ভিডিও শেয়ার করি, কারণ আমার যেহেতু ব্লগ চ্যানেল, আপনাদের সাথে সেইভাবে আমি সারাদিন যেই সব কাজগুলো করি, তো সেই রকমভাবেই আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কীরকম লাগে, অবশ্যই আপনাদের ভালো লাগাটা মতামত অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার কাজ, আমার ব্লগ আপনাদের কেমন লাগে। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের কিন্তু একটা সাপোর্ট, আপনাদের ভালোবাসা, সেটাই আমাকে কিন্তু ব্লগ বানাতে অনেক, যদি ভালো না বাসতেন আর এইভাবে সাপোর্ট যদি না করতেন, আমি হয়তো এই পর্যন্ত এগিয়ে আসতে একদমই পারতাম না। আর আমার নিত্য নতুন দিনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ আনন্দ লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে ভাতের যে জলটা আছে সেটা ফুটে গেছে, আমি চামচ দিয়েই চালটা দিয়ে নিলাম, কারণ গরম জলে যদি আমি চালটা ফেলি একদম উঠছে, গায়ের উপর উঠে আসবে, সেই জন্য ক্ষতিকর। তো সেই জন্য আমি চামচ দিয়েই দিয়ে নিলাম। আর এইদিকে সকালবেলা দেখছি 9টার সময় একটা দেখছি ফ্লিপকার্ট থেকে পার্সেল চলে আসছে। তো এটা আবার আবায়া ছিল, আমি ভেবেছিলাম খুব সুন্দর একটা হবে, কিন্তু 630 টাকা এরকম নিয়েছে। জানি না, এটা হয়তো দামি হলে ভালো হতো। সুন্দর, তবে খুব কাপড় শর্ট আমার সেইভাবে পছন্দ হয় না। ভেবেছিলাম কম প্রাইস সুন্দর মতো হবে, কিন্তু আমি এটা সেইভাবে আপনাদের সাথে ভিডিও শ্যুট করতে পারি না। আপনার ভাইয়া এসে বলছে দেখো অনেকটা বেলা হয়ে গেল, তুমি কখন যাবে, মানে 10টার মধ্যে আমরা বেরিয়ে পড়ি হোস্টেলের জন্য। সেইভাবে আর আমি পরে আর ফটোশ্যুট করতে পারি না, টাইম লাগবে, এদিকে উনি আবার বকাবকি করবে, তাই জলদি বেরিয়ে পড়েছিলাম। আর ওইদিকে যেতেও অনেকটা লেট হয়ে যাবে। আর রোদ্দুর যেভাবে পড়েছে, বাইরে বেরোতেই তো ভয় লাগে। তারপরেও সানডের জন্য ও আমাদের মানে বাচ্চাটা আমাদের জন্য অনেকটা ওয়েট করে থাকে, তাই সকাল সকাল বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে এই আমাদের গ্রামের রাস্তা, এটা কিন্তু আমরা হাইওয়ে একদম গ্রামের রাস্তা ধরে আমরা নৌকা পার হই এই রাস্তা থেকেই। কিন্তু এই গ্রামের রাস্তাটা চারিদিকে সবুজ আর মাঝখানে রাস্তা, আমার তো এই সিনটা বেশ ভালোই লাগছে। তখন অমনি ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমরা শর্ট, মানে আমরা বলতে
আপনাদের দাদা ভাই বেশি শর্টকাট রাস্তা পছন্দ করে, আর এরকম গ্রামের রাস্তা গরমকালে যেতে অনেকটা হাওয়া দেয়, তবে ভালো আরামদায়ক। আর হাইওয়ে থেকে গেলে কি হয়, অনেকটা রোদ্দুর আর গাছপালা কম থাকে। তো যাই হোক, এখান থেকে আমরা চলে গেলাম। আর এখান থেকে আপনাদের সাথে একটা শেয়ার করব আমাদের দামোদর নদ। এই দামোদর নদটা আপনাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। রবিবার এত নদীতে ভিড় হবে যে মানে খেয়াপাড়ে ভিড় হবে আমি ভাবতে পারি না। তখন হয়তো ভাবলাম যে আমার লাইনে দাঁড়িয়ে থাকতে গেলে পারে অনেকটা কষ্ট রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে। আমাদের মতো সকলেই হয়তো এরকম শর্টকাট রাস্তা পছন্দ করে। আজকে খেয়াপাড়ে গিয়ে দেখছি আমাদের হয়তো প্লাস নেই, মানে এখানে যেতে করতে প্রায় বেলা পড়ে যাবে এখান থেকে খেয়াঘাট। আর যেই দেখছি অনেকটা ভিড় বেশ, আর আপনাদের ভাইয়া বলছে তো এখান থেকে যেতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। তো সেখান থেকে আর যাওয়া হলো না, লাস্ট পর্যন্ত আমাদের হাইওয়েতেই ধরতে হলো। আর এই যে নদীর পাড়টা কেমন লাগছে বলুন তো? আমার তো বেশ ভালো লাগছে, আর আমিও ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ার করবো বলে দেখে নিলাম। নৌকা চলছে নদীর মধ্যে। এই নদীটা কি নাম জানেন তো? এটা দামোদর নদ। বেশ সুন্দর জানেন তো, এখানে অনেক মানুষ টুরিস্টে আসে, ঘুরতে আসে। দুপুরবেলা হলে দেখি প্রচুর মানুষ বেড়াতে আসে। কি জানেন তো, এখানে মানে কলকাতা থেকে মানুষ বেড়াতে আসে। আমরা আপনাদের সাথে একদিন সময় পেলে আমি অবশ্যই শেয়ার করব। জানুয়ারি মাস মানে বছরের প্রথম মাসগুলোতে প্রচুর ট্যুরিস্ট আসে, কলকাতা থেকে মানুষ আসে বাস নিয়ে এখানে ট্যুরিস্ট করে, ওরা রান্না বান্না আনন্দ ফুর্তি করে যায়। নদীর পাড় ভারী মজাদার জানেন তো। এখানে আমারও কিন্তু একদিন ইচ্ছা আছে এখানে রান্না করে কিছু সময় কাটিয়ে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে এসে ঘুরে যাবার একটু সময় কাটানোর ইচ্ছা আছে, জানি না কবে হবে। তো আপনাদের ভাইয়াকে এবারে বলেছিলাম, বলছে হ্যাঁ নিয়ে যাবো, আর সময় হয় না জানেন তো, সেই জন্য আর যাওয়া হলো না। কিনে রাখা কিছু শুকনো খাবারও নিয়েছি, আর আজকে ভাবলাম বেশি ফল নেব না, আজকে একটা তরমুজ নেব আর আঙ্গুর নেব। তরমুজটা দেখলাম বেশ লাল, আমার বেশ পছন্দ হয়েছে। আর এই গরমে তরমুজটাই বেশি মনে হয় ভালো লাগবে, অতটা ফলের মধ্যে তরমুজটা ভালো লাগবে। তাই তরমুজটা দেখেও আমার বেশ ভালোই লাগলো। ও একটু তরমুজটাও ভালোবাসে খেতে। ওর সাথে দেখা করার পর খাইয়ে দাইয়ে খাবার দিয়ে আমি বেরিয়ে পড়লাম। আর দেখতে পাচ্ছেন কত রোদ্দুর বেরিয়েছে, আর বাবুর জামা আর আমার জামা একই হয়ে গেছে, পুরো সেম কালার হয়ে গেছে। ওকে বললাম, বাবু তুমি ভালো করে পড়াশোনা করো, তোমরা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করো যেন ভালোভাবে ও মানুষ হয়। তো ওখান থেকে বেরিয়েও পড়লাম। আর তারপরে আমার অনেক কাজ ছিল, আপনাদের ভিডিও দেখা, অনেক গ্রুপের কাজগুলো বাকি ছিল, তাই ছেলেকে নিয়ে আর আমি বেরিয়ে বসে পড়লাম যে চলো আমি কাজগুলো সেরে নিই। ল্যাপটপ না কম্পিউটারের কাজগুলো করছিলাম, আর তার সাথে ফোনের কাজগুলো বাকি ছিল করে নিলাম। কমপ্লিট করার পর আপনাদের ভাইয়াকে আমি বললাম আমাকে চলো মায়ের কাছে একটু নিয়ে চলো, সন্ধ্যাবেলা যেহেতু ফ্রি আছি, আজ রবিবার ছিল। কয়েকদিন ধরেই শুনতে পাচ্ছি মাকে ফোন করলে বোঝা যায় মা খুব অসুস্থ। দিন ধরেই চেষ্টা করছি যাবার জন্য, আর সময় হয়ে উঠছে না জানেন তো। তাই আজকে ভাবলাম অনেকটা কাজ ফ্রি হয়ে গেছি, তাই সন্ধ্যা রাত হলে পারেও আমি কিন্তু যাব। তো আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে দিয়ে আসতে, মাকে দেখে আসবো, মায়ের কাছে কিছুটা সময় কাটিয়ে আসবো, হয়তো আমার ভালো লাগবে। তো রাত্রি প্রায় 8টা বেজে গেছে তখন আমরা বাড়ি থেকে বেরিয়ে হয়। তো ওই সময়টা ক্যামেরা শ্যুট করি না, খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম, আবার রাত হয়ে গেছে, আবার আপনাদের ভাইয়া ফিরবে, তো সেই জন্য আর ক্যামেরা শ্যুট আর করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো দেখতে পাচ্ছেন আমি ফাইনালি মায়ের কাছে চলে এসেছি, আর ওই সময়টা আমি কিছু ক্যামেরা শ্যুট করতেই পারি না, আমি ভুলে গিয়েছিলাম মাকে দেখে। মানে একটা থাকে না, মায়ের বাড়ি গিয়ে একটা অন্যরকম আনন্দ ফিল থাকে, মাকে দেখতে পাচ্ছি, মা তার উপর অসুস্থ, ক্যামেরা করব, এটা আমার মানে ভালো লাগছিল না করতে, তাই আমি আর ক্যামেরা শ্যুট করি না। তারপর ওখানে মায়ের সাথে কথা বলার পর প্রায় 9টা বেজে যায়। আর পাশে একটা জলসা হচ্ছিলো, মানে মহফিল হচ্ছিলো, তো সেখানে বোন যেতে পারছিল না, অনেক আশা ছিল কিন্তু কেউ সেরকম সাথী পাচ্ছিল না, তাই আমাকে দেখে বললো আপা চলো না গিয়ে ঘুরে আসি এই জলসাতে। এই যে আমাদের এলাকায় একদম মানে পাড়াতেই হচ্ছিলো, তাই ওকে বললাম তাহলে আমি তোকে নিয়ে যাই। ওর ইচ্ছে একটু ঘুরে আসবে, ও হোস্টেলে থাকে, সেরকম বাড়িতেও থাকে না, তাই ওর সাথে বেরিয়ে পড়লাম। ও আবার আমার ছেলের জন্য, মানে আমার বোনের ছেলের জন্য এরকম খেলনা, আমি ওর মধ্যে একটা জিনিস আমি ফিল করেছি, আমি ওকে সামনাসামনি বলি না, হয়তো আমার ভিডিওটা দেখবে। ও নিজে একটা স্টুডেন্ট, মানে ও থাকে হোস্টেলে, তারপরেও কিন্তু অনেক খেলনা দেখছে, যেটা আমি দেখছিলাম না, আমি দূর থেকে দেখছিলাম।
তো ও আগে থেকেই বলছে যে আপা চলো, আমি মোয়াবিয়াকে মানে আমার ছেলেকে আর আমার বোনের ছেলের জন্য খেলনা কিনবে। তো আমি বলছি তুই খেলনা কিনে দিবি? বলছি হ্যাঁ চলো, ওদের জন্য কিছু নেবো না? প্রথমে ও খেলনা দেখে আর আমি তার সাথেও ওর যোগ দিই যে এই খেলনাটা বেশ কিউট লাগছিলো। আমাকে বলছে আপা তুমি এই খেলনাটা নিয়ে কী করবে? আমার বেশ ভালো লাগছিলো, তাই হাতে ফিল করে দেখছিলাম, বেশ সুন্দর। ওটা পরি মানে নিচে সুইচ করা আছে, ওটা ঘুরবে। তো আমাকে বলে তোমার মেয়ে আছে নাকি, তুমি যে এই খেলনাটা হাত দিচ্ছ? মানে দুইটার জন্য যে ও খেলনা কিনবে, দুটাই হচ্ছে ছেলে। তো ও জানে এগুলো মেয়েরাই খেলতে পারে, বাকি আদার্স না। যাই হোক, তো আপনাদের সাথে শেয়ার করলাম। ও বাকি দুটা খেলনা কিনলো, তারপর আমি ওকে ফুচকা খাওয়ালাম। ও নিজের জন্য একটা তাজমহলও কিনেছে। এই যে আমার তো ভালোই লাগছে, অনেক দিন পর বাপের বাড়ি এলাকাতে আমরা এরকম জলসাতে ঘুরছি। আর এই যেখানে দেখতে পাচ্ছেন জলসা, এখানে কুইজও হচ্ছিলো ওই সময়টা। দাদা কই কই রে আয়সা আয়সা এসএসসি পরীক্ষা হচ্ছে বৃষ্টি। আমি প্রথমেই বলছি বাসা ইলেকট্রিক নেই, বাইরে বৃষ্টি পড়ছে মানে পড়াশোনা করছে। একটা হয়ে গেছে। আচ্ছা, একটা প্রশ্ন বাকি আছে। জাকির মল্লিককে প্রশ্ন করা হচ্ছে। একটি ঘোড়া ঘাস খাচ্ছিল, ঘাস খাওয়ার সময় তার মাথাটা ছিল উত্তর দিকে। এই যে দেখুন জলসার এই যে ক্যামেরা ডেকোরেশনটা আমার না বেশ মন ছুঁয়ে গেছে। আমার তো বেশ ভালোই লাগছে, দারুণ হয়েছে আমার এই ডেকোরেশনটা দেখে। আমি অনেক মুগ্ধ হয়েছি। তো আপনাদের কেমন লাগছে বলুন তো? আমার তো বেশ সুন্দর লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর অনেকদিন পর যেহেতু জলসা গেছি না, একটা সত্যি কথা বলতে অনেক আনন্দ ফিল করছিলাম। পর তেমনভাবে কোনো জলসাতে কাটানো হয় না, তাই বাপের বাড়ি গেছি আর জলসায় গেছি। সেখান থেকে চারিপাশ থেকে আমার নাম ধরে ডাকে। তারপর দেখি সব স্কুলে সেই ছোট্টবেলার বন্ধুরা, জানেন তো কিরে কেমন আছিস? আমার না বেশ ভালো লাগছে। ওই যে ছোটবেলা বলতে ওই ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়েছি, তাদের আজ বিয়ে হয়ে গেছে। আমরা মেয়েরা যেহেতু জলদি বিয়ে হয়ে গেছে, ওদের বিয়ে আমাদের অনেক পরে হয়েছে। আমরা যেহেতু মেয়েরা জলদি বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে এসেছি, ওরা সেই সময়টা কাজ করেছে, হাতের কাজ শিখেছে, কেউ চাকরি করেছে, কেউ জব করেছে, তাই ওদের বিয়ে হতে বাপের বাড়ি গেলে ওদের সাথে সেইভাবে সত্যি দেখা হয় না, কারণ কেউ কাজ থাকে, কেউ বাইরে থাকে, কেউ চাকরিতে থাকে। তাই আজকে এই ওকেশান, এই যে একটা মহফিলের জন্যই হয়তো তারা বাড়িতে ছিল আর আমার সাথে দেখা হয়ে গেল। আমার না বেশ ভালো লেগেছে। আমরা যেমন মেয়েরা শ্বশুরবাড়ি চলে গেছি, ওরা তো নিজেদের গ্রামে নিজেদের বাড়িতে আছে, তাই ওদের সাথে দেখা হয়। আমার বেশ আনন্দ লাগলো। আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। যাই হোক, আপনাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।